নমস্কার। 2025 জুন এবং মিথুন রাশি মিথুন লগ্ন। জুন মাসের মাসভিত্তিক রাশিফল মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকের যেটা থার্ড হাউস। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই জুন মাস ঠিক কিরকম কাটতে চলেছে, সময় কতটা ফেভারে থাকছে, সময় কতটা এগেনস্টে থাকছে। আপনার মুন সাইন বা চন্দ্র রাশি যদি মিথুন হয়, এই ভিডিও আপনার জন্য। আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যদি মিথুন হয়, তাহলে ওই ভিডিও আপনার জন্য। সাইন জেমিনি। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাসের গোচর ফল। রাশিফলকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। গোচর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রের মূল যে ইউটিলিটি বা উপযোগিতা, তা হচ্ছে আমরা সময় সম্পর্কে একটা ধারণা করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং অফ টাইম। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এই জুন মাস থেকে একটা এক্সেলেন্ট সময় শুরু হতে চলেছে। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি তাদের বার্থ চার্ট কিছুটা স্ট্রং হয় এবং যদি তারা অ্যাক্টিভ লাইফ লিড করে থাকেন। যারা অত্যন্ত প্যাসিভ লাইফে রয়েছেন সেটা আলাদা, কিন্তু যারা অ্যাক্টিভ লাইফের মধ্যে রয়েছেন, যাদের কর্মজীবন রয়েছে, যারা বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রয়েছেন, তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমি তো বলবো একটা এক্সেলেন্ট টাইম তাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে। বৃহস্পতি তাদের রাশি লগ্নে সঞ্চার করে গেছে, ট্রানজিট করে গেছে গত 14 মে। বৃহস্পতি তো রয়েইছে, তাদের সপ্তম এবং দশমের অধিপতি বৃহস্পতি রাশি লগ্নে রয়েছে, যেটা অত্যন্ত বিভিন্নভাবে তাদের শুভ ফল দিতে পারে। অতিচার গতির বৃহস্পতি, অতিচার গতির বৃহস্পতি একেবারে অদ্ভুত ভাবে, আনএক্সপেক্টেড ভাবে, অপ্রত্যাশিত ভাবে সময়কে কিন্তু সামনে এনে দাঁড় করাবে। এবং এখানে মিথুন রাশি মিথুন লগ্নের যে অধিপতি বুধ এখানে 6 জুন গোচর করবে এবং 22 জুন পর্যন্ত থাকবে এবং 22 জুন সেকেন্ড হাউসে গোচর করবে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য আরো একটি বিশেষ দিক তৈরি হতে চলেছে। 15 জুন তাদের রাশি লগ্নে রবি সঞ্চার করবে, আর প্রথম 15টা দিন দ্বাদশে রবি থাকবে। অর্থাৎ 15 জুন থেকে রবি, বৃহস্পতি এবং বুধ একই সঙ্গে তাদের রাশি লগ্নে গোচর করবে, অবস্থান করবে। একটি কনজাংশন সংঘটিত হবে, সহাবস্থান যাকে বলা হয়। অতীব শুভ একটি গ্রহ অবস্থান। যদি তাদের মধ্যে মেরিট থাকে, ট্যালেন্ট থাকে এবং বার্থ চার্টে কিছুটা স্ট্রেংথ থাকে, অভূতপূর্ব শুভ সময় কিন্তু তারা পেতে চলেছেন। এছাড়া তাদের দশমে শনি থাকছে পুরো মাস, নবমে রাহু থাকছে পুরো মাস এবং একাদশে শুক্র থাকছে 29 জুন পর্যন্ত এবং 29 জুন শুক্র চলে আসবে তাদের একাদশ থেকে দ্বাদশে। মঙ্গলের একটি বিশেষ গোচর সংঘটিত হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। তাদের সেকেন্ড হাউস থেকে থার্ড হাউসে মঙ্গল গোচর করবে 7 জুন এবং এই থার্ড হাউসে কেতু থাকছে পুরো মাস এবং মঙ্গল এবং কেতু একত্রিত হবে 7 জুন থেকে অনওয়ার্ডস। পুরো মাসটাই, জুন মাসের পুরো মাসটাই থার্ড হাউসে 7 জুন থেকে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবে। এই হচ্ছে গ্রহ অবস্থান জুন মাসে মিথুন রাশি মিথুন লগ্নের জন্য। এবার জাতক জাতিকার মধ্যে কতটা পোটেনশিয়াল রয়েছে, কতটা মেরিট রয়েছে, সেটা বিশেষভাবে দেখবার বিষয়। তাহলে কিন্তু এই মাসকে তারা নানাভাবে কাজে লাগাতে পারবেন, সময়ের শুভ ফল পাবেন এবং নানা রকম ভাবে যে শুভত্বের দিক রাশি লগ্নে বৃহস্পতি গোচর করে বিভিন্নভাবে শুভ ফল পাবেন। এথিক্যাল দিকগুলোকে তারা গুরুত্ব দেবেন, এথিক্সকে তারা গুরুত্ব দেবেন, এথিক্যাল দিকগুলোকে তারা জীবনে চলার পথে বিশেষভাবে গুরুত্ব দেবেন। এ সমস্ত কিছু কিন্তু
তৈরি হচ্ছে। হেলথ বা শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে বলবো, তার কারণ কিছুটা আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হতে পারে, টোটাল অ্যাবডোমেনেরই সমস্যা তৈরি হতে পারে, তার মধ্যে বিশেষ করে আপার অ্যাবডোমেনের সমস্যা তৈরি হতে পারে, যাদের হাইপার অ্যাসিডিটি সেখানে সমস্যা তৈরি হতে পারে, এবং কিছু কিছু ক্ষেত্রে যারা দীর্ঘমেয়াদী কোনো হার্টের সমস্যায় ভুগছেন সেখানেও কিন্তু সতর্ক হতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং নিউরো পেন তাদের কিছুটা বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। আয়ের ক্ষেত্র বা অর্থাগমের ক্ষেত্র বিশেষ শুভ থাকছে, অর্থাগমের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধার দিক থাকছে না, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ। ব্যয়ভাব, ব্যয়ের ক্ষেত্র প্রবল থাকছে, কিছুটা ব্যয়ভাব কিছুটা প্রবল থাকছে, নানা রকম ভাবে কিছুটা শো অফ করতে গিয়ে, কিছুটা বহু ক্ষেত্রে বয়সে ছোট ভাই বোনেদের কারণে, পরিবার পরিজন নিকটজনদের কারণে কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য, ব্যয়ের একটা চাপ থাকছে, তবে সেটা খুব মেজর কোনো কারণে কিন্তু নয়। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, লিটিগেশনের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ এমন কোনো সুযোগ বা অপরচুনিটি এই সময়কালে আসতে পারে যাতে তাদের সমস্ত মামলা মোকদ্দমা লিটিগেশন থেকে তারা বেরিয়ে আসতে পারেন। সেই সুযোগের সদ্ব্যবহার করার বিশেষ প্রয়োজন। ভাগ্যস্থানে রাহু কিন্তু তাদের ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রটা ক্রমশ তৈরি করে দিচ্ছে, এবং যারা অ্যাক্টিভ লাইফ লিড করেন, দশমে শনি, যারা পরিশ্রমী এবং অ্যাক্টিভ, তাদের কিন্তু কর্মজীবনে নানা রকম ভাবে তারা শুভ ফল এই সময়কালে পাবেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, নৈকট্য বৃদ্ধি পাবে, প্যাশন বৃদ্ধি পাবে, বিশেষ করে সেকেন্ড উইক থেকে নতুন প্রেমের সম্পর্ক এই মাসে তৈরি হতে পারে, বা পুরনো কোনো প্রেমের সম্পর্ক নতুন করে সেখানে একটা প্রাণ সঞ্চারও কিন্তু হতে পারে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, তারা কিন্তু তাদের বিভিন্ন রকমের পোটেনশিয়াল এবং মেধা, ইন্টেলিজেন্স ইত্যাদির কারণে বিশেষ সাফল্যের মুখ দেখবেন। ভাগ্যের পরিবর্তন হবে, বিদেশ যাত্রার যোগও থাকছে, বিদেশ যাত্রার একটা অপরচুনিটি বা সুযোগ সুবিধে এই সময়কালে তৈরি হবে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, মতভেদ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু অত্যন্ত একটা নৈকট্যপূর্ণ, প্রীতিপূর্ণ সম্পর্ক থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে। বহু মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা যারা অবিবাহিত, বিবাহ ইচ্ছুক, এই সময়কালে তাদের বিবাহের যোগ শুরু হচ্ছে, বিবাহের সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে, এবং বিবাহ সংগঠিত হবারও সম্ভাবনা কিন্তু থাকছে। সেটা নিজস্ব পছন্দেরও হতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য অতীব শুভ। অ্যাপ্রিসিয়েটেড হওয়া, মর্যাদা বৃদ্ধি পাওয়া ইত্যাদির ক্ষেত্র তৈরি হচ্ছে। প্রথম 2টি সপ্তাহে সতর্ক থাকতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেকেন্ড উইক থেকে সময় আপনাদের ফেভার করবে, সময়ের ফেভার পাবেন, যোগাযোগের মাধ্যমে ভাগ্যোন্নতির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, সেকেন্ড উইক থেকে শুরু হবে সময়ের 6 জুন থেকে সময়ের দাক্ষিণ্য আপনারা পাবেন, এবং সেটা নিশ্চিত রূপে থাকছে সেকেন্ড উইক, থার্ড উইক এবং ফোর্থ উইক পর্যন্ত। এই সময়কে আপনারা কাজে লাগাতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিউটিশিয়ান, মেকআপ আর্টিস্ট, অভিনয়ের জগতে রয়েছেন, সেলুলয়েডের জগতে রয়েছেন, অতীব শুভ সময়। আপনাদের সিদ্ধান্ত সঠিক হবে এবং এথিক্যাল দিকে আপনারা নিজেদের উন্নতি, অগ্রগতির দিকে এগোতে পারবেন এই মাস থেকেই। তবে বিশেষভাবে পরিশ্রমের প্রয়োজন,
কারণ দশমে 10th হাউসে, যেটা হাউস অফ কেরিয়ার, হাউস অফ প্রফেশন, সেখানে কিন্তু স্যাটার্ন অবস্থান করে রয়েছেন। শনি মহারাজ উইদাউট এনি লেবার, উইদাউট এনি শ্রম, ঘাম যদি না ঝরানো হয়, তারা কিন্তু খুব একটা শুভ ফল পেতে পারেন না। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, অতীব শুভ সময় তাদের জন্য। কর্ম পরিবর্তন হতে পারে, আরো উন্নত ক্ষেত্রে কর্ম লাভ হতে পারে, স্থানান্তর যেটা আপনারা চাইছিলেন সেখানে ট্রান্সফার হতে পারেন, স্থানান্তরিত হতে পারেন, কর্মক্ষেত্রে অ্যাপ্রিসিয়েটেড হতে পারেন, পজিশন বা পদোন্নতি হতে পারে, এবং বিশেষভাবে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, শত্রু নাশেরও সময়, ভাগ্যোন্নতি এবং ভাগ্য পরিবর্তনের সময়। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, 15 জুনের পর সময় আপনাদের ফেভারে আসছে, বিভিন্নভাবে সময়ের ফেভার পাবেন। যারা কোনো ভিজিলেন্স জনিত সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন ক্ষেত্র থেকে অনেক কিছু নেগেটিভিটি কিন্তু রিমুভ হয়ে যাবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, স্থানান্তরিত হবার যোগ এবং কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন, এবং যারা নতুন কোনো কর্মের সন্ধানে রয়েছেন, সার্চ করছেন নিউ জবের, সেখানে কিন্তু নতুন কর্ম লাভের সম্ভাবনা রয়েছে বিশেষভাবে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ইন্ডাস্ট্রিতে রয়েছেন, হোটেল ইন্ডাস্ট্রির মানুষ যারা, শুভ ফল পাবেন। কর্মোন্নতি, পাওয়ার এবং পজিশনের ক্ষেত্রে শুভ ফল। যারা আইটি সেক্টরে রয়েছেন, সেখানেও কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা, এবং আপনারা যে ডোমেনে চাইছিলেন নিজেদের, সেখানে নিজেদের দেখতে পাবেন শুভ ফল। এবং সমস্ত শুভ ফলগুলো শুরু হবে 6 জুন থেকে, 15 জুনের পর আরো বেশি করে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, আপনাদের বিভিন্ন রকমের প্ল্যান, প্রোগ্রাম, পরিকল্পনা আপনাদের শুভ ফল এনে দেবে 6 জুনের পরবর্তী সময় থেকে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, 15 জুনের পর আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, সমর্থন বৃদ্ধি পাবে। সময়কে কাজে লাগাতে পারেন, এই সময় অত্যন্ত শুভ। তবে আপনাদের 7th জুন থেকে 3rd হাউসে মঙ্গল কেতুর অবস্থান আপনাদের সাহস, বিক্রম, আত্মবিশ্বাস নিঃসন্দেহে বৃদ্ধি করবে, কিন্তু সর্বক্ষেত্রে মাথায় রাখতে হবে এথিক্সকে, কারণ জুপিটার বৃহস্পতি রাশি লগ্নে অবস্থান করে আনএথিক্যাল সিদ্ধান্তকে কিন্তু কখনোই সমর্থন করবে না। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা কোনো উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, এই মাসের 6 জুনের পর থেকে সময় আপনাদের জন্য যথেষ্ট শুভ। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, সেখানে কিন্তু এই মাস, পুরো মাসটাই আপনাদের জন্য যথেষ্ট শুভ থাকছে। মিথুন রাশি মিথুন লগ্নের জন্য জুন মাস থেকে একটা ইউনিক, পজিটিভ, একটা ইতিবাচক, প্রোডাক্টিভ সময় শুরু হতে চলেছে। যারা অ্যাক্টিভ মানুষ, তারা এই সময়ের ফল নিঃসন্দেহে পাবেন, এবং কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের নানাভাবে শুভ ফল এনে দেবে। লাইট ইয়েলো অর্থাৎ হালকা হলুদ, এবং তার সঙ্গে সঙ্গে হালকা সবুজ রং, পেস্তা গ্রিন, এবং ঝকঝকে সাদা রং বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল এনে দেবে। প্রথম সপ্তাহটি সতর্কতার সঙ্গে থাকুন বাক্য প্রয়োগের ক্ষেত্রে, এবং কিছু ক্লোজ রিলেশন, ব্লাড রিলেশনের শত্রুতা প্রথম সপ্তাহে আপনাদের মনোকষ্ট দিতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। কয়েকটি ডেট বা তারিখ অত্যন্ত ইভেন্টফুল, সিগনিফিকেন্ট এবং ইম্পর্টেন্ট হতে চলেছে এই মাসে আপনাদের জন্য। 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 28 তারিখ এবং 30 তারিখ মোস্ট ইভেন্টফুল এবং ইম্পর্টেন্ট। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটা নতুন অধ্যায়, একটা নতুন সূচনা এই মাসের 6 জুন থেকে বিশেষ করে শুরু হবে। আপনারা সময়কে কাজে লাগাতে পারেন। নমস্কার।